জার্মান ভাষায় 4 ধরনের কেস আছে। ডচ ভাষায় কেসকে কাসুস বলে, যেমন নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ, গেনিটিভ। তো নমিনেটিভ ইস, অ্যাকুজাটিভে মিস, ডাটিভে মিয়া, গেনিটিভে মাইনা। আমি ধারাবাহিক বলছি: ডু, ডিস, ডিয়া, ডাইনা, এয়া, ইন, ইম, জাইনা, জি, জি, ইয়া, ইরার, এস, এস, ইম, জাইনা। এগুলি হচ্ছে জিঙ্গুলার পার্সোনাল প্রোনোমেন। এখন প্লুরাল: wir, uns, uns, unser, ihr, euch, euch, euer। এখানে গ্রস এস রেসপেক্টের ক্ষেত্রে এটা আবার ইংরেজিতে আমরা যেটা দে বলে। তো জি ওডা জি, অ্যাকুজাটিভে জি ওডা জি, ডাটিভে ইনেন অথবা ছোট হাতের ই, ইনেন, গেনিটিভে ইরা, ইরা। তো এগুলা হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। এখন আলোচনা করছি আর্টিকেল। তো নমিনেটিভের আর্টিকেল এক নমুনার, অ্যাকুজাটিভে একটু চেঞ্জ, ডাটিভে প্রতিটি চেঞ্জ, গেনিটিভে দুইটা চেঞ্জ নয়। এগুলি হচ্ছে বেস্টিমটা আর্টিকেল, নির্দিষ্ট। আর এগুলি হচ্ছে উনবেস্টিমটা আর্টিকেল, অর্থাৎ অনির্দিষ্ট। যেমন আমরা ইংরেজিতে বলি ইনডিফিনিট, ইনডিফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। তো নমিনেটিভের আর্টিকেল হচ্ছে ডেয়া, এটা হচ্ছে মাস্কুলিন, ডি ফেমিনিন, ডাস নয়ট্রুম, আর প্লুরাল হচ্ছে ডি নমিনেটিভের ক্ষেত্রে। অ্যাকুজাটিভের ক্ষেত্রে ডেয়া চেঞ্জ হয়ে ডেন হয়, আর বাকিগুলি সমান। ডাটিভের ক্ষেত্রে ডেয়া চেঞ্জ হয়ে ডেম হয়, ডি চেঞ্জ হয়ে ডেয়ার হয়। নয়ট্রুম এর ক্ষেত্রে ডাস চেঞ্জ হয়ে ডেম হয়। প্লুরাল সম্পূর্ণ আলাদা, ডেন। তবে আবার এখানে আবার নমিনেটিভ বা অ্যাকুজাটিভে ডি সমান প্লুরালের ক্ষেত্রে। গেনিটিভ ড্যাশ, ডেয়া, ড্যাশ, প্লুরাল ডেয়া। উনবেস্টিমড আর্টিকেলের ক্ষেত্রে প্লুরালের কোনো আর্টিকেল নাই, নমিনেটিভের ক্ষেত্রেও নাই, অ্যাকুজাটিভের ক্ষেত্রেও নাই, ডাটিভের ক্ষেত্রেও নাই, গেনিটিভের ক্ষেত্রেও নাই। এখন মাস্কুলিন: আইন, ফেমিনিন আইনে, নয়ট্রুম আইন, প্লুরাল আর্টিকেল বসে না। অ্যাকুজাটিভ আইনেন, আইনে, আইন। ডাটিভ আইনেম, আইনা, আইনেম, প্লুরাল নাই। গেনিটিভের ক্ষেত্রে আইনেস, আইনা, আইনেস, প্লুরাল নাই। তো আমরা যখন নমেন মুখস্থ করি আমাদের উচিত আর্টিকেলের সাথে নমেন মুখস্থ করা। তো এগুলি হচ্ছে মূল
এগুলির সাথে আমরা আর্টিকেল মুখস্থ করি, নোমেন মুখস্থ করি। পরবর্তীতে অ্যাকুজাটিভে আসলে কিভাবে চেঞ্জ হয়, ডাটিভে আসলে কিভাবে চেঞ্জ হয়, গেনিটিভে আসলে কিভাবে চেঞ্জ হয় বুঝতে তখন সহজ হবে।